আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, একটি অত্যন্ত মর্মান্তিক খবর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আবারও আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে যুবদলের নেতাকর্মীরা। 21শে জুন 2026 সাল রবিবার এদিন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতিকে নির্মমভাবে শাবল দিয়ে ঘাড়ের পিছনের শাহরগ কেটে হত্যা করেছে যুবদলের দুই নেতা। এরা আপন দুই ভাই, মোখলেসুর রহমান মুকুল এবং আশরাফুল ইসলাম। আমি এদের ছবিটা একটু দিয়ে দিচ্ছি, দেখুন এরা কারা। বিএনপির ব্যানারে নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে এরা তাদের পোস্টার ছাপিয়েছে, শুভেচ্ছা বিনিময় করেছে। এই দুইজন অতর্কিতে কোনো উস্কানি ছাড়াই পূর্ব পরিকল্পনা মাফিক রক কেটে হত্যা করলো শিবিরের এই নেতাকে। রক কাটার ওই রাজনীতিতে আমি আসছি, তার আগে ঘটনার একটু বিবরণটা আপনাদের শোনানো দরকার। শিবিরের এই নেতা সাইফুল্লাহ বারী, ছেলেটি কামিলের ছাত্র, কামিল মাদ্রাসায় সে পড়ে, সম্ভবত 3rd ইয়ারের ছাত্র সে। তার হত্যার পরে তার বেশ কিছু ইসলামী সঙ্গীত এবং সে যে প্রচণ্ড সঙ্গীত প্রতিভার অধিকারী, এই বিষয়টাও ফেসবুকে আসছে, আমরা দেখেছি। সেটা যাই হোক, একজন মানুষকে কি করে এভাবে নির্মমভাবে রক কেটে হত্যা করতে পারে? ঘটনার বিবরণে জানা গেছে যে এই সাইফুল্লাহ বারীর চাচা, সে ওইখানের একটা প্রাইমারি স্কুলের হেড টিচার। ওই স্কুলে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি নাই। তো এই নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের একটা প্রক্রিয়া চলছিল, কথাবার্তা চলছিল। এরই ধারাবাহিকতায় যুবদলের ওই দুই নেতা, আপন দুই ভাই, দুইজনই সন্ত্রাসী, এই দুই সন্ত্রাসী তারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করার জন্য এবং তারা নিজেরা ওই ম্যানেজিং কমিটির সভাপতি এবং সেক্রেটারি হবার জন্য, যেরকম ঠিক এই দুই ভাই, আপন দুই ভাই, দেখেন একজন যুবদলের আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক, পদগুলো কিভাবে পারিবারিকভাবে ভাগিয়ে নিয়েছে দেখুন। এরা মূলত সন্ত্রাস, এরা কোনো মতো অবস্থায় রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। রাজনৈতিক দলের নেতাকর্মীর শ্রদ্ধাবরণের থেকে মূলত তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য এবং তাদের চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র এইগুলো কায়েম করার জন্য তারা মূলত বিএনপির ভিতরে এখন আশ্রয় নিয়েছে এবং নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে তারা তাদের ক্ষমতার জানান দিয়েছে। এখন এই দায় কি বিএনপি নেবে না? অবশ্যই বিএনপিকে এই দায় নিতে হবে, কারণ সে যখন নেতা নেত্রীদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করেছে, দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করেছে এবং ওই উপজেলার যিনি বিএনপির সভাপতি, এমপি, তাদের ছবি ব্যবহার করেছে, এদের কারো চোখে পড়ে নেই। এবং সে তো পদধারী নেতা, ভুঁইফোর না, হুট করে গজিয়ে উঠেছে এরকম না। দুই ভাই, একজন ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আর একজন যুগ্ম আহ্বায়ক, এবং তারা উপজেলারও দায়িত্বশীল। তো ওই ম্যানেজিং কমিটিতে তারা ইনক্লুড হবার চেষ্টা করে এবং তাদের গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় হয়তো অন্য কাউকে সেখানে ঢোকানোর জন্য তারা প্রচেষ্টা চালায়। তো এই নিয়ে সাইফুল্লাহ বারী এবং তার আর দুই বন্ধু, এদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা চরমভাবে উত্তেজিত হয়ে তাদের ওই সময় মারবে এরকম অবস্থা। গ্রামবাসী তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তো যখন বিদায় করে দিয়েছে, তখন এই সাইফুল্লাহ বারী এবং তার বন্ধু তারা ওই ঘটনাস্থল ত্যাগ করছে। তাদের মনের ভিতরে কোনো প্যাচগোছ নেই। তারা যেহেতু জাস্ট একটা তর্কাতর্কি, এটা তো কতজনের সাথে কতজনের তর্কাতর্কি হয় রে ভাই। একজনের সাথে একজনের তর্কাতর্কি হলে এই তর্কাতর্কির জের ধরে তাকে হত্যা করতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? এটা কোন জাতীয় সন্ত্রাস হলে এই কাজ করতে পারে? আমরা কি বলবো তাহলে পূর্বে যেরকম আওয়ামী লীগের ভিতরে সকল সন্ত্রাসীগুলো ভর করেছিল এবং এই সন্ত্রাসীগুলোই পুরো দেশটাকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বিএনপিও কি এখন এই সন্ত্রাসীদের খপ্পরে পড়েছে? এই জাতীয় সন্ত্রাসীদেরকে বিএনপি কোনো ধরনের শাস্তি দিতে পারে না, জাস্ট শুধু তারা কোনো রকম একটা ওই বহিষ্কার নাটক করে তাদের দায়িত্ব শেষ করে আর কিছুদিন পরে আবার তাদেরকে দলে ফিরিয়ে দেয়।
আচ্ছা, হত্যা করলো করলো, এবার এই হত্যাটা করেছে একেবারে পরিকল্পিতভাবে ঘাড়ের রগ কেটে দিয়ে। মানে কোন জায়গায় আঘাত করলে কোন রগটা কাটলে নিহত হবে, মারা যাবে, তার খুব ভালো করে জানা। তার মানে প্রশিক্ষিত সন্ত্রাস, সে খুনি, একেবারে প্রশিক্ষণ দেয়া। নইলে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ছবিটা আপনাদের দেখাতে পারছি না, আপনারা ফেসবুকে একটু ঢুকলেই দেখবেন। একেবারে ঠিক এই যে ঘাড়ের যে শাহরগ যেটা বলি আমরা, যে রগটা না থাকলে আমাদের মাথা সোজা থাকে না, একদিকে হেলে পড়ে, ঠিক সেই রগে ওই শাবল, ওই যে বড় শাবল যেগুলো দিয়ে মাটি করে, তার এক মাথা তো আপনারা জানেন যে ব্লেডের মতো ধার, ওই শাবল দিয়ে পিছন থেকে এসে ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়েছে, একেবারে বেশখানি এতখানি চওড়া হয়ে ভিতরে ঢুকে গেছে। সেই মানুষ কি আর বাঁচে? বেঁচে থাকার কথা নয়। পরিকল্পিতভাবে, যে ও জানে যে এই রগটা কেটে ফেললেও মারা যাবে, হত্যা করেছে রগ কেটে। আমরা দীর্ঘদিন ধরে প্রথম আলো এবং ডেইলি স্টারের কল্যাণে ছাত্র শিবিরের রগ কাটার অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই, কোনোদিন চোখে দেখি নাই। এরা শুধু আমাদের সারা জীবন ওই গল্প শুনিয়েই এসেছে, কোনো প্রমাণ দিতে পারে নাই, অথচ এখন আমরা প্রমাণ দেখছি। যাই হোক, এই সাইফুল্লাহ বারী নিহত হবার মধ্য দিয়ে ছাত্র শিবিরের ওয়েবসাইট আমি একটু ঘেঁটে দেখলাম, সেখানে একটু ঢোকার চেষ্টা করলাম। তো ঢুকে দেখলাম তাদের সর্বশেষ সাইফুল্লাহ মামুন সম্ভবত 234তম শহীদের একটা তালিকা তারা তাদের ওয়েবসাইটে রেখে দিয়েছে, যে তাদের কতজন নেতাকর্মী ছাত্রদল, আওয়ামী লীগ, যুবলীগ, যুবদল এদের হাতে নিহত হয়েছে। তো 234তম, এবং এটা 2016 সাল পর্যন্ত দেখলাম আপডেট আছে, তারপরে আর নাই। আর এই ছেলেকে দিয়ে, এই সাইফুল্লাহ বারীকে দিয়ে 235তম। মজার ব্যাপার হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বেশি সময় বিএনপি এবং জামাত, এই দুইটা দলের অ্যালাইনমেন্ট ছিল। তারা কিন্তু একে অপরে পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করেছে এবং জোটবদ্ধভাবে রাজনীতি করেছে ইতিহাসের সবচেয়ে বেশি সময়। সেই বিএনপির হাতেও ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। শুধুমাত্র ছাত্র দলের হাতে 32 জন নিহত হয়েছে ছাত্র দলের দ্বারা। আর যুব দলের, স্বেচ্ছাসেবক দলের কথা তো আলাদা, ওই হিসাবটা আরো আলাদা আছে। তাহলে বলা চলে যে প্রায় শখানেক নেতাকর্মী তারা বিএনপির দ্বারা নিহত হয়েছে, আর বাকি যে 135-36 এগুলো আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এদের দ্বারা নিহত হয়েছে। এরকম একটা সংগঠন এইভাবে মানুষকে হত্যা করতে পারে? একটা ছাত্র সংগঠনের ছাত্রদেরকে এইভাবে হত্যা করতে পারে? আজ এই ঘটনা যদি ছাত্র শিবিরের দ্বারা ঘটতো তাহলে কি হতো? ছাত্র দলের হাতে অসংখ্য ধর্ষিত হচ্ছে, যুব দলের হাতে ধর্ষিত হচ্ছে, কোনো খবর নাই। এই কুমিল্লার জিসান, তাকে অপহরণ করার নাটক করতে গিয়ে যখন তাকে হজম করতে পারে নাই, তখন তাকে একটা নারীর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, ট্যাগ করে দেওয়া হয়েছে। এবার তাকে বলা হলো যে এই নারীকে ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করার কারণে তার সাথে তিনি গর্ভবতী হয়েছেন, এবং গর্ভের ওই ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই ঘটনাটা ঘটেছে কয়দিনে? মাত্র 23 দিনে। কি মিরাকল একটা ব্যাপার, চিন্তা করুন। এবং এই খবর জাতীয় সংসদে সালাউদ্দিন আহমেদ সম্ভবত 100 না 393 ধারায় তিনি এই বক্তব্য, এই বিষয়ে আলোচনা করেছেন। এবং এটা এমন একটা ধারা, এই ধারার উপরে অন্য কেউ বক্তব্য দিতে পারেন না, ওই বক্তব্য খণ্ডানোরও কোনো সুযোগ নেই। শুধুমাত্র মন্ত্রীরাই ওই বিষয়ে ওই ধারার উপরে বক্তব্য দিতে পারেন। সালাউদ্দিন আহমেদ ওই ধারায় বক্তব্য দিয়ে দিলেন, জিসান ধর্ষণ করেছে। মানে মনে হলো যেন পৃথিবীর এটাই প্রথম ধর্ষণ। যাই হোক, সর্বশেষ কথা, যুব দলের এই দুই সন্ত্রাসী মুকুল এবং তার ভাই আশরাফুল, এই যে একটা ছাত্রকে নির্মমভাবে এভাবে রক কেটে হত্যা করলো, এবং এই যে রক কাটার রাজনীতি, এর আগে আমরা দেখলাম চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের এক নেতার পায়ের রক কেটে দিল, এই যে কয়দিন আগে ছাত্র দলের ছেলেপেলেরা। আবার আজকে ঠিক পৈশাচিক কায়দায় ঘাড়ের শাহরগ কেটে তাকে হত্যা করা হলো। এই রক কাটার রাজনীতি এখন তো আমরা দেখছি কারা করছে। তাহলে কি এর আগেও এইভাবেই চলেছে এবং সেটা ছাত্র শিবিরের উপরে এই দোষ চাপানো হয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যাপারে আপনাদের মতামত কি
জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।